বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরিনের স্বপ্ন সুখের সংসার থেকে চলে আসলাম আমি নাসরিন, নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলে আবারও একবার ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালটা বরাবরের মতোই ঘুম থেকে উঠলাম, তো শরীরটা খুবই খারাপ। তো ভাবছিলাম যে হসপিটাল যাব, তখন ভাবলাম যে শর্টকাট কিছু রান্না করে ফেলি। তো এদিকে মাছ বের করে মাছ ভাজি করছিলাম এবং সাথে কিছু মাছ বের করেছিলাম তেলাপিয়া পুকুরের, সেটা ভর্তা করব। আর কিছু টমেটো নিয়েছিলাম, ওটা আমাদের জমিতে আমার হাজব্যান্ড এমনিতে লাগিয়েছিল, সেখানে হয়েছিল। সেই টমেটোগুলি ছিল ঘরে, ওগুলি ভাবলাম যে ভর্তা করে নিই। শুকনা মরিচ দিয়ে ভর্তা সবাই খুব পছন্দ করে, তো শর্টকাট কিছু করব আর কি। আর তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে আমার কি হয়েছে। তো আমার আসলে এই বয়সে ডায়াবেটিস ধরা পড়েছে, যেটা একদমই আশা করছিলাম না যে এরকম কিছু হবে। তো আমি বেশ কিছুদিন খুবই অসুস্থ ছিলাম। মানে আমার এতটাই অসুস্থতা বেড়ে গেছিলো, কিন্তু কোনো ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। তো অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার ডায়াবেটিস আছে কিনা। তো আমি আগে যেহেতু টেস্ট করেছিলাম, ভেবেছিলাম যে আমার ডায়াবেটিস নেই। আমি ওইটা বললে ডাক্তাররা টেস্ট করে না আর কি। তো শরীরটা এতটাই খারাপ হচ্ছিল, পরে ভাবলাম যে একটা ফার্মেসিতে এমনিতে টেস্ট করে দেখি যদি থাকে। পরে আমাদের বাজারে একটা ফার্মেসিতে টেস্ট করলাম। টেস্ট করার পর বলতেছে যে আপনার তো সিরিয়াস অবস্থা, 19-20 হয়ে গেছে ডায়াবেটিস, আপনি এখনও চিকিৎসা নিচ্ছেন না, সেই জন্য আপনার এরকম লাগছে। আর আমার এতটাই ওজন কমে গিয়েছিল যে অবিশ্বাস্যভাবে 8-9 কেজি ওজন, মানে এই 8-10 দিনের ভিতরে একদমই কমে গিয়েছিল। আমি একদম অবাক হয়ে গেছিলাম, আমার কোনো কাপড়-চোপড় কিছুই আমার সাথে অ্যাডজাস্ট করছিল না। পরে ভাবলাম যে ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডায়াবেটিস স্পেশালিস্ট বড় হসপিটাল ছাড়া তো পাওয়া যায় না, তো সেখানেই যাব আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই শর্টকাট রান্নাবান্নার আয়োজন করে এই তো রান্নাগুলো একদম মানে করে ফেলছি। এই যে টমেটোগুলো একদম ভাজি করে নেব, ওই ফ্রাই প্যানে হালকা একটু সরিষার তেল দিয়ে পরে ওটা একদম ভাজা ভাজা করে নেব, তাহলে একটু নরম নরম হবে, ওটা খেতে খুবই ক্রিপসি হবে, খেতে ভালো লাগবে। আমার ছেলেমেয়েরা এবং আমার হাজব্যান্ড এই টাইপের ভর্তাটাই খুবই পছন্দ করে। তো শরীরটাও যেহেতু অসুস্থ, নিজের সংসার বুঝে নিত যে যতই অসুস্থ থাকি না কেন, তারপরও সংসারে টুকিটাকি কাজ করতেই হবে। এদিকে অবশ্য আমার মেয়ে হেল্প করছিল, আমার হাজব্যান্ড হেল্প করছিল। যে মেয়ে মরিচগুলো মাখাচ্ছে, ছোট মানুষ, তারপরেও বলতেছে যে আম্মু দাও, আমি মাখিয়ে দেই। আমার যেহেতু শরীর খারাপ, সেজন্য মানে সবাই একটু, ওরাও একটু ভয় পাচ্ছে, ওদেরও কষ্ট লাগছে। তো এই যে আমার মেয়ে ভর্তাটা বানিয়ে দিচ্ছে, মাছটা একদম বেছে নিয়েছে, ওই বেছে নিয়েছে, ছোট মানুষ যতটুকুই পেরেছে নিয়েছে। এবং যে মরিচের, শুকনা মরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। ভালোই হয়েছিল, মানে পারফেক্টভাবেই দিতে পেরেছিল সব কিছু। আবার ওর হাতের মাখানো ভর্তা টর্তা খুবই মজা হয়। স্কুলেও যখন ওই যে ক্লাসে অনেক সময় বন্ধুরা পার্টি দেয়, তখন বলে যে ইচ্ছে তুমি ভর্তা বানাও, কারণ ইচ্ছের হাতের ভর্তা খুবই মজা হয়। তো এদিকে যে টমেটোর ভর্তাটা মেখে নিচ্ছে, ওই নিচ্ছে, আর আপনাদের ভাইয়া অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করে দিচ্ছে। আমার যেসব কাজ করতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু
ও এমনিতেই সবসময় আমার ঘরে হেল্প করে। যেমন রান্নাঘরে বেসিন পরিষ্কার করা, তারপরে এই যে বাথরুমের যত ইয়ে আছে ওই মানে সব কিছু করে। তো এই যে ডায়াবেটিস বেড়ে গিয়েছে এটার জন্যই যেতে হবে আসলে। এই বয়সে যে কখনো ডায়াবেটিস হবে এটা কোনোদিনই কল্পনা করি নাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই অল্প বয়সেই ডায়াবেটিস ধরা পড়ে গিয়েছে। এখন তো আমার মনে সারাক্ষণ একটা কথা বাজে যে আমি কি বেশি দিন বাঁচবো? আমার ২ টি ছেলেমেয়ে আছে, ওদের কি হবে? এই চিন্তা সারাক্ষণ আমার মাথায় কুরে খাচ্ছে। আমি খুবই আপসেট হয়ে যাচ্ছি। আর এইদিকে আমরা রেডি হয়ে নিলাম ভাগলপুর যাওয়ার জন্য। তো গাড়িতেই ভাই বোন ২ জন মারামারি লেগে দিয়েছে। ওরা তো আর বোঝে না ওদের মায়ের শরীর খারাপ, এটা মাঝে মাঝে বোঝে, আবার মাঝে মাঝে একদমই বোঝে না ২ ভাই বোন একসাথে হলে। তো আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম হসপিটালের দিকে। আর টিকিট কেটে নিয়েছে আপনাদের ভাইয়া, আগে টিকিট নিয়ে যাচ্ছে। ওর বাবা ছেলে আগে যাচ্ছে, আমরা মা মেয়ে পিছন যাচ্ছি। ওদেরকে বাড়িতে রেখে যাইনি, কারণ ওরা দুষ্টুমি করবে, ওদের দাদু দেখে রাখতে পারবে না। আর আমার মায়ের কাছে যে রেখে যাবো সেটাও ওদিক দিয়ে বাড়ির কাছে রেখে যেতে হবে, অন্য রাস্তা দিয়ে যেয়ে তারপরে রেখে আসতে হবে। তো ডাক্তার দেখে ফাইনালি যে ওষুধ নিতে আসলো, ডাক্তার বলেছে চিন্তা করবেন না, ওষুধ খান, এক্সারসাইজ করেন, আপনি ভালো হয়ে যাবেন, এত টেনশন করার কিছু না। এখন 80% মানুষেরই ডায়াবেটিস। তো ডাক্তার তো বলবেই, কিন্তু আমার মনে তো ভীষণ কষ্ট। আজকে এই পর্যন্তই। Ada di sini. Oh, jangan.